হ্যালো এভরিওয়ান, আমি কোয়েনা দাস। আমি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। তো মা আমাকে এইখানে খেতে দিয়েছে। তো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, তো এখন দিল। আজকে তার মধ্যে রবীন্দ্র জয়ন্তী। ভাবছি একটা নাচের শ্যুট করব ছাদে। তো তার জন্য একটু তাড়াতাড়ি স্নান করতে হবে। এখন বাজে 10টা। স্নান তাড়াতাড়ি করে ছাদে চলে যাবো রেডি রেডি হয়ে। যে রেডি রেডি হয়ে ছাদে গিয়ে একটা শ্যুট করবো নাচের ভাবছি। তো দেখা যাক কত কীরকম কী হয়। আজ 2-3 দিন হয়ে গেল কাজে মাসে আসছে না। তো এখন ঘর ঝাড় দিব, ঘর ঝাড় দিয়ে তারপরে স্নান করব। স্নান করে আজকে শ্যাম্পু রেডি হবো, মানে ভিডিও শ্যুট করার জন্য নাচের একটা ভিডিও শ্যুট করবো ভেবেছি। রেডি হয়ে তারপরে ছাদে যাবো। তারপরে আজকে যা রোদ, মানে কালকে রাতে বৃষ্টি হয়েছে, গোটা রাতে মনে হয় বৃষ্টি হয়েছে, জানা নেই আমার। আজকে যা রোদ উঠেছে, মানে মেঝেতে পা দেওয়া যাচ্ছে না। জানি না আমি কী করে নাচের শ্যুটটা করব। তো দেখি কতদূর কি হয়। ভেবে তো রেখেছি অনেকগুলো নাচই করব, দেখি কি হচ্ছে। আমি তাড়াতাড়ি করে ঝটপট ঘরটা ঝাড় দিয়ে নিই, ঘর ঝাড় দিয়ে তারপরে স্নানে চলে যাব। তো স্নান কমপ্লিট হয়ে গেছে আমার। তো এখন আমি সব রেডি টেডি হয়ে যাব ওপরে, এসে খাওয়া দাওয়া করবো, কারণ পেটটা ভরাই আছে। চা খেয়েছিলাম, তারপরে মা দুধ দিয়েছিল, দুধ খেয়েছিলাম। তো এখন রেডি হব। রেডি হয়ে অনেকটা বেজেও গেছে, 12টা 10 বাজে। তো রেডি হয়ে তারপরে আমি ছাদে যাব শ্যুট করতে। তো আজকে শ্যাম্পু দিয়েছি, শ্যাম্পু। তো আজকে ভাবছি এই শাড়িটা পরবো, এই শাড়িটার সাথে এই ব্লাউজটা, এটা পরবো। তো চলো দেখি, পরে আসা যাক। শাড়ি পরে নিয়েছি। তো এবার ফ্লিপকার্ট থেকে ফোন করেছিল যে হচ্ছে একটা পার্সেল এসছে। তো ওটা এখনও আসেনি, মানে বাড়িতে আসেনি, বাড়িতে আছে কিনা শুনলো। আর আমাকে একটু রাস্তার দিকে যেতে হবে, কারণ একটা জিনিস দেওয়ার আছে। তো এসেই মেকআপটা করবো। তো আমি এর জন্য একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, একটা খেলনা অর্ডার দিয়েছিলাম। তো সেটাই এসছে। এটা এখন আনবক্সিং করবো। আমি কেচি আর কেটে নিয়ে চলে এসেছি। দেখি কেমন এসছে জিনিসটা, তারপর ওকে দেবো। এই জিনিস এত সেলোটিপ মারা থাকে, এগুলোতে বিরক্ত লাগে ছেঁড়ার সময়, জাস্ট বিরক্তকর। ভালো এসছে, মানে অনেকটাই বড় এসছে জিনিসটা, আরেকটার থেকেও বড়। বাজেও, এটা ভালো মনে হচ্ছে, এটা ভালো মনে হচ্ছে। এটা কে নিবে, এটা কে নিবে? দেখো চলে এসছেন মহারানী, পিকু পিকু আওয়াজ শুনে চলে এসছে। বাহ, চোখ মুছো মাম্মা। ওলে 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 ওলে, না মাকে একটু দেখায় যা, মাকে একটু দেখিয়ে আয়। দাও একটু মাকে দেখিয়ে দি, দাও। ওর খেলা শুরু হয়ে গেছে, এটা নিয়ে এই যে বসে পড়েছে। আমি রেডি হইনি, অনেক লেট হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। এখন চুলটা টং নিয়ে বাঁধবো, বেঁধে আগে রেডি হবো। ঝটপট রেডি হবো, কিছু করবো না তেমন, আগে রেডিটা হয়নি, তারপরে বাকি কাজ। আমি তো পুরোপুরি রেডি একদম, শুধু এই ফুলটা দেব। ভাবছি কোনো জুয়েলারি কিছু পরবো না, মানে যা আছে এটাই। কি না পরাটাই আই থিঙ্ক ভালো হবে না, মানে যা আছে যেরকম আছে এরকম। মোটা করে কাজল দিয়েছি, রবীন্দ্রসঙ্গীতে নাচ করবো, রবীন্দ্র নৃত্য করবো, আমরা মোটা করে কাজল দেবো না? তাই কখনো হয় মানা? তাই কখনো হয় মানা? বেশি কিছু সাজনা করতে করতে অনেক কিছু সেজে ফেললাম। আমি টিপ পাচ্ছিলাম না জন্য আমি সিঁদুরের টিপ দিয়ে দিয়েছি। হাতে পরবো চুড়ি, ব্যাস, তারপরে আমি রেডি। ভাবছি এই চুড়িগুলো বলবো হ্যান্ডমেড, এই চুড়িগুলো, কিন্তু না এটার একটা আরেকটা ছিল, খুঁজে পাচ্ছি না এটা কোথায় রেখেছি। বক্সের মতো তো খুঁজলাম, পেলাম না। যাই হোক, নাকি একটাই ছিল, কি বা মনে পড়ছে না। যাই হোক,
এই কানেরটা করবো, এই কানেরটা করি। আমার কানের ফুটোটা এতটা বড় হয়ে গেছে যে আমাকে আর কানের খুলতে হয় না, এটার মধ্যে হয়ে যাবে, ঢুকে যাবে আরামসে। ঢুকে গেছে। আগে এই কান নিয়ে আমাকে কম ভুগতে হয়েছে, কত মানে ডাক্তার যে দেখিয়েছি এই কান নিয়ে, কানের করতে পারতাম না ছোটবেলায়, কত কষ্ট পেতাম। সবাই দেখতাম যে কানের করছে, কিন্তু আমি কানের করতে পারছি না। আগেকার দিনে যে ঠাসা কানেরগুলো পাওয়া যেত না, এখনো হয়তো পাওয়া যায়, জানি না, ওই কানেরগুলো পরাতো আমার মা। কত ডাক্তার দেখিয়েছি, আর এখন সেই কানে দুটো দুটো কানের করে বসে আছি। ভগবানের খেলা দেখো। আগে কানের পড়তে পারতাম না জন্য কাঁদতাম, আর এখন দুটো দুটো করে কানের পরে আছি, এতটাই বড় ফাঁকা হয়ে গেছে। আমার কান নিয়ে অনেক ভুগতে হয়েছে। আমাকে তো ডাক্তার বলেছিল জীবনও কানের পড়তে পারবে না। ও ভাবছি ওই ডাক্তারের সাথে একটু দেখা করে আসি। যাই হোক, আমি তো রেডি। মালা কিছু পরলাম না, মালা বেশি পরলে না বেশি ঘিঞ্জি ঘিঞ্জি লাগছে, তো আমি নর্মালি রাখতে চেয়েছি, থাক। তো এবার ছাদে যাওয়া যাক, এখন বিছানার অবস্থা এরকমই থাক, এসে গোছাবো সব কিছু। ফাইনালি একটা ভিডিও কমপ্লিট হয়েছে, আরও একটা ভিডিও করব, কিন্তু রোদটা কমছে না। এই কমেছে দাঁড়াও, ভিডিওটা করে এসে তোমাদের সাথে কথা বলছি। আবার রোদটা উঠে গেছে, বিভৎস একটা রোদ, বাজে একটা রোদ, এতদিন ছিল না, আজকে মুখ দেখাতে চলে আসছে। বিরক্ত হয়ে দিয়ে গরম, ওইদিকে ফ্যান চলছে তবুও গরম যাচ্ছে না, বিভৎস গরম লাগছে আজকে। এত গরম পড়েছে কেন? খেয়ে না খেয়ে সূর্যি মামা আমাদেরকে দেখা দিতে এসছে কেন আজকে হঠাৎ? অন্যদিন দেখা দিত। বিভৎস গরম, আর পারা যাচ্ছে না, মানে এই গরমে মানে আমি হাঁপিয়ে উঠেছি। খাওয়া দাওয়া করে এলাম, অনেক দেরি হয়ে গেছে, 4:45 বাজে। ভাবছি থাক আগে খেয়ে নিয়েছি। লিপস্টিক হয়ে যাবে, একটু দিয়েছি, সব সেট আপ রেডি। এখানে শুয়ে পড়েছে। ভাবছি একটু রেস্ট নিয়ে সব একটু ব্যাকগ্রাউন্ডে একটু গাছ টাছ দিব, বাইরে থেকে গাছগুলো নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে ভিডিও শ্যুটটা করবো। ধীরে সুস্থেই করবো, কোনো তাড়াহুড়ো নেই। শরীর ঠান্ডা থাকলে মাথা ঠান্ডা, মন ঠান্ডা, সব ঠান্ডা। কারণ এই গরমে আমি আর পারছি না। ঘর ঠান্ডা থাকবে, আমি ঠান্ডা থাকবো, ব্যাস যথেষ্ট বাবা। আর পারা যাচ্ছে না এই গরমে। আজকে খুব গরম পড়েছে, মনে হচ্ছে খুব গরম লাগছে। বানাচ্ছি, আর এইদিকে পোহা করে আমাকে দেখছে। এমনই ভিডিও করার চোট, আমার শাড়ির আঁচল লেগে স্ট্যান্ডটা ধপাস করে পড়ে গেছে, পেছনের ক্যামেরাটা ভেঙে গেছে। যদিও সেটা গার্ড লাগানো ছিল, আমার কাছে এক্সট্রা গার্ড আছে, তবুও ঠিক আছে, অসুবিধা নেই, মানে মোবাইলে কিছু হয়নি, এই ভালো, ভাগ্য ভালো। তো আমার সব ভিডিও করা কমপ্লিট। এখন বাজে 4:45 বাজে। তো ফাইনালি সব কিছু ভালোভাবে কমপ্লিট হলো। একবারে তো 4টে আমি দেবো না নাচের ভিডিও, ধীরে ধীরে আমি দেবো সব। মানে আমি ভেবেছিলাম অ্যাকচুয়ালি একটাই করবো, প্রথমে ভেবেছিলাম যেহেতু আজকে রবীন্দ্র জয়ন্তী, সেজন্য ভেবেছিলাম একটা নাচই করবো। তো ভাবলাম যে যখন সেজেই নিয়েছি তাহলে একটা কেন, 4টে করবো, 3-4টে করে রাখি। আমি আগে মানে এতটা ল্যাদোস আমি করি না, তো করিই না, যখন করি একেবারে 3-4টে করে রাখি, মানে ওটা ভবিষ্যতের জন্য। তো যাই হোক, কমপ্লিট হলো। আবার ক্লাস আছে হচ্ছে 6টার সময় ক্লাস আছে। তো এইগুলো পরে তো যাওয়া যাবে না, কিন্তু আমার কাজলটা এত ভালো লেগেছে আমার, আমি জানি না কি করে ভালো হয়ে গেল, এত সুন্দর আমার চোখের কাজলটা দেওয়াটা এত ভালো হয়ে গেল কি করে। আমার ওঠাতে ইচ্ছা করছে, প্রোগ্রাম আছে তো আমাকে যেতে বলেছে, এখন দেখি যাই কি যাই না। আর যে নাচের ভিডিওটা আজকে আমি ওই রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে যে নাচটা করেছি, সেটাই অবশ্যই আমি সেটা আজকে পোস্ট করব। আর সেটা এই ভিডিওটা পোস্ট করার আগে ওটা করব, তারপরে আমি এটা তো রাতের বেলা পোস্ট করব। তো দেখি কি হচ্ছে,
আগে এখন তো ড্রেস চেঞ্জ করব, মানে শাড়িটা অন্তত খুলবো, আর কিছু না করি শাড়িটা অন্তত খুলবো, চুল টুলগুলো মানে বাঁধবো উঁচু করে বেঁধে। বিছানার অবস্থা খুব বাজে হয়ে গেছে, আজকে বিছানা চাদরটা কাচতে দিয়েছি, বিছানা চাদর মানে বিছানার অবস্থা খুব বাজে, কারণ সব জুয়েলারি এখানে ওখানে, মেকআপের জিনিসপত্র এখানে ওখানে, মেকআপ করবো না বলে করেই নিয়েছি। রেডি, এখন যাবো, অনেক বেজে গেছে, 5:45 বেজে গেছে, 5:30টায় ক্লাস করার কথা ছিল। যাই হোক এবার বেরোই। আজকে স্কুটি নিয়ে যাব না, কারণ হেলমেট পরতে পরবো না, তো যার জন্য আজকে টোটো করেই যাব। এখনই এলাম, ভীষণ বিধ্বস্ত লাগছে এখন আর ইচ্ছে করছে না এই এত সুন্দর কাজলটাকে রেখে দিতে, মনে হচ্ছে কখন খুলি। গিয়েছিলাম তো নাচ করাতে, তারপরে গেছিলাম প্রোগ্রাম দেখতে, তারপরে ওখান থেকে আবার গিয়েছিলাম এক জায়গায়, কালকে ইনভাইট আছে কালী পুজোর, তো সেখানে ভোগ দিয়ে আসলাম। তো এই এক্ষুনি বাড়িতে এলাম, খুব টায়ার্ড, বিভৎস টায়ার্ড, তারপরে ফ্রেশ হয়ে এডিটিংয়ে বসবো একটু। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, গুড নাইট।